2024 সালে বাংলাদেশের মানুষ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছে। দক্ষিণাঞ্চলে সাইক্লোন রেমাল, পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে অতিবর্ষণজনিত বন্যা। ক্ষুদ্র থেকে মাঝারি মাত্রার এসব দুর্যোগের আকস্মিকতায় মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা একটু সহজ করতে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে 3টি প্রকল্প বাস্তবায়ন করে, যা স্টার্ট ফান্ড বাংলাদেশ, স্টার্ট রেডি, জার্সি ওভারসিজ এইড, জোয়া, ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, এফসিডিও, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অব দ্য নেদারল্যান্ডস সহ আরও অন্যান্য সংস্থা থেকে আর্থিক সহায়তা প্রাপ্ত। Before the aid was provided towards the community, many families were facing hardships. Around 80% were reducing meals, 70% were resorting to loans or begging, and 40% were cutting back on medical care. Additionally, 13% were forced to migrate and 5% had children dropping out of schools. আব্দুল আজিজ ও আমেনা বেগম। বন্যা ও নদী ভাঙনে তিস্তা পাড়ের বাড়িঘর, ধানি জমি হারিয়ে মাথা গুজেছে বেড়িবাঁধের উপর। এইটাই আমার বসত ভিটা ছিল স্যার। আর এই যে জমি এই কোলা গাছের ওই পাশ থেকে এই জমিটা ছিল আমার, ওই পানির পর্যন্ত যাবে। 5-5.5 বিঘা জায়গা স্যার আমি এই ধান আবাদ করছি, সবগুলো ভাঙি যাওয়ার পর সব এই কানিটুকু আছে। খাবো যে সে ব্যবস্থা এখন বর্তমান নাই। সেপ্টেম্বর মাসে তিস্তা বাঁধের উজান থেকে নেমে আসা ঢল ভাসিয়ে নিয়ে যায় আব্দুল আজিজ ও আমেনা বেগমের ফসলি জমি ও বসত ভিটা। এখনো অর্ধার জায়গায় থাকতেছি স্যার, গড়িংয়ের মাথায়। ভাঙনের কবল থেকে বেঁচে যাওয়া ঘরের অবশিষ্টাংশ ভেঙে নদী পার হয়ে চলে আসে পূর্ব খড়িবাড়ির এই বাঁধের উপর। ভাঙা ভিটার উপর দাঁড়িয়ে প্রমত্তা তিস্তাকে ছাপিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে তাকিয়ে থাকে ওপারের দিকে কোনো এক অজানা সুখের আশায়। With the support of START funds, we've been able to respond to 3 such disasters. We have provided multi-purpose cash grants to those affected, and we have given them dignity and hygiene kits. And we had also done targeted infrastructure development to build the resilience of those communities. For the responses, we were mindful of ensuring that local community needs are reflected and are involved in every step of the process. জরুরি সারদান প্রকল্প অ্যালার্ট 2058-এর আওতায় সুইফট অ্যাকশন ফর ভালনারেবল কমিউনিটি ইন ইমার্জেন্সি সেফ প্রকল্প নিয়ে ক্রিশ্চিয়ান এইড ও গণ উন্নয়ন কেন্দ্র ছুটে আসে তিস্তার 2 তীরের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে। অতি দরিদ্র, বিধবা, ল্যাকটেটিং মাদার এবং যারা নিডি পারসন তাদেরকে আমরা 24 ঘন্টা আগে এই তালিকা ফাইনাল করে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলাই দিয়েছি। দ্রুততার সাথে মাঠ পর্যায়ে সমীক্ষার মাধ্যমে তৈরি হয় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোট 6টি ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর তালিকা। প্রতি বছর এখানকার মানুষ বন্যা কবলিত হয় এবং বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এই বছরও এই উত্তরাঞ্চলে পরপর 2 বার বন্যা হয়েছে এই অববাহিকায়। আমরা দেখেছি যে দ্বিতীয় বন্যায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে স্টার্ট ফান্ডের সহযোগিতা নিয়ে আমরা এই জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিতরণ করা হয় নগদ অর্থ ও প্রয়োজনীয় স্বাস্থ্য ও সুরক্ষা সামগ্রী। আমার নাম মনোরা বেগম, আমি টোপা খড়িবাড়ি থেকে এসেছি তাঁতিপাড়া। অনুদান পাবার জন্য আমি আসছি। প্রতিদিনে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, টাকা পারিছি, ওই টাকা দিয়ে আমরা ছাগল কিনবো, ছাগল কিনে পালবো।
আমরা প্রতিটি পরিবারকে ৬,০০০ টাকা এবং হচ্ছে হাইজিন কিট ১২টি হাইজিন কিট আমরা এখানে বিতরণ করেছি। আমরা জানি যে বন্যায় নারীরা অনেক বেশি ভানারেবল থাকে, সেই কথা চিন্তা করে আমরা নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি এবং এই জিনিসগুলো কিভাবে তারা ইউজ করবে সেজন্য একটা লিফলেট আমরা দিয়েছি। We prioritized information sharing and community engagement so that people are well aware about their rights and entitlements. And throughout the project, we established multiple feedback channels and made an accessible complaint, feedback and response mechanism for the people. 226 জন উপকারভোগীকে যে সহযোগিতাটি দিল, ইতিপূর্বে এত দ্রুত কোনো সংস্থাই আমাদের এই সাপোর্টটি দেয়নি। তা আমি টাপাখালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খ্রিস্টান এইড, স্টার ফান্ড এবং গণ উন্নয়ন কেন্দ্রকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাতীবন্ধ উপজেলার ডাউবাড়ি, গড্ডিমারি এবং সিঙ্গিবাড়ি ইউনিয়নের 470টি পরিবারের মাঝে নগদ ৬,০০০ টাকা এবং 12 আইটেমের হাইজিন কিট বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করেছি। স্টার্ট ফান্ড বাংলাদেশের জরুরি সাড়াদান প্রকল্প ক্রিশ্চিয়ান এইডের বাস্তবায়ন সহযোগী হিসেবে আভাস, নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন, বিন্দু, প্রেরণা, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, এইড কুমিল্লা এবং গণ উন্নয়ন কেন্দ্র অত্যন্ত স্বচ্ছতা এবং দ্রুততার সাথে বাস্তবায়ন করেছে। তিনটি প্যাকেজে বিভিন্ন জেলায় পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা, লালমনিরহাট ও নীলফামারী এই 7টি জেলার 10টি উপজেলার 56টি ইউনিয়নে 13,764 জন নারী, 11,640 জন পুরুষ ও 49 জন তৃতীয় লিঙ্গ সহ মোট 25,381 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহায়তাপ্রাপ্ত হয়েছেন। ক্রিশ্চিয়ান এইড শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথাই ভাবেনি, এর বাইরেও কমিউনিটির প্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত ও উন্নয়নেও সমানভাবে গুরুত্ব দেয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক, ছোট সেতু ও সাঁকো সহ বিভিন্ন দুর্যোগ ঝুঁকি হ্রাসমূলক অবকাঠামো স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও প্রয়োজন অনুযায়ী দ্রুততার সাথে মেরামত বা পুনর্নির্মাণের ব্যবস্থা করে। বিভিন্ন ধরনের কমিউনিটি বেসড ইনোভেটিভ অ্যাকশন কার্যক্রম পরিচালনা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ড্রেন, কালভার্ট, নিরাপদ পানি, সাইক্লোন শেল্টারের উন্নয়ন, সোলার প্যানেল তৈরি এবং নারীদের জন্য প্রোটেকশন কর্নার। এছাড়াও আমরা বৃক্ষরোপণ অভিযান করেছি। বিভিন্ন ধরনের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং বন্যায় সাংকেতিক চিহ্ন প্রদান করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট প্রদান করেছি। এখানে পা ঢুকে যায়, আমারই বাচ্চার পা ঢুকে যায়, পা কেটে গেছিলো। আবার কেউ যদি প্রেগনেন্সি হয়, আবার বাচ্চা হওয়ার সময় তাদের অনেক কষ্ট হয়, এদিকে পার হওয়া যায় না, কাদো পানি নিয়ে অনেক কষ্টতে তাকে পার করানো হয়। আমাদের হাঁটতে খুব কষ্ট হয়। বছরে 2 বার আমাদের বাসে ফুল দিয়ে নেয়। একটা ফুল দিলে 6 মাস যায়, ফির 6 মাস পরে একটা ফুল দিয়ে নেয়। এখানে এই বাসেরই বীজ দিতে হয়। এই ব্রিজটা দেওয়া হলে আমি মনে করি যে আমাদের উজানে যে 150 পরিবার আছে, এই 150 পরিবারের অনেক উপকৃত হবে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মধ্য গড্ডিমারির প্রায় শতাধিক পরিবারের চলাচল, উৎপাদিত ফসল পরিবহন এবং স্থানীয় প্রধান সড়কে যুক্ত হওয়ার জন্য গ্রাম এবং সড়কের মধ্যস্থিত খালের উপর প্রায় প্রতি বছর বন্যায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত ভঙ্গুর বাঁশের সাঁকোর পরিবর্তে একটি পাকা সেতু নির্মাণ সেফ প্রকল্পের একটি অন্যতম অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এখন আপনারা যেহেতু এই আমাদের উপকারটা করছেন, তবে আমরা অনেক খুশি। গণোন্নয়ন কেন্দ্র এবং যারা সহযোগিতা আছেন তাদের কাছে আমরা সারা জীবনে কৃতজ্ঞ থাকবো।